সারের চালান ছাড়া সার পরিবহন করলে একটি ট্রাককে আটক করা হয়। চালকের নাম মোহাম্মদ বাবু, পিতা মোস্তফা। ট্রাক চালক সাহেবের বাসা কুষ্টিয়ায়। সারের চালান ছাড়া সার পরিবহন করা এটা আইনত অপরাধ। এই অপরাধে তাকে সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12(1) ও 12(3) ধারায় 13,000 টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে এবং আটককৃত আনুমানিক লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। 380 বস্তা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত সার উভয় সরকারি মূল্যে অর্থাৎ ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকগণের মধ্যে বিক্রি করে বিক্রিকৃত অর্থ সরকারের অনুকূলে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে আদেশ দেওয়া হয়েছে। ট্রাক ড্রাইভারের ভাষ্যমতে ট্রাক সার লোড করা হয়েছে ভাওলার হাট থেকে এবং সেটা যাওয়ার কথা ছিল বিরামপুরে, দিনাজপুরের বিরামপুরে। ট্রাক আটক করা হয়েছে জসিমের হোটেলের কাছাকাছি, অর্থাৎ 24 টিউবওয়েল বলে ওই এলাকা থেকে এটা আটক করা হয়েছে। এটা গোপন সংবাদ ছিল আমাদের। তারই প্রেক্ষিতে ঠাকুরগাঁ সদর থানার পুলিশের দল এবং সঙ্গে ওসি সাহেব ছিলেন, ওনারা অনেক হেল্প করেছেন। উনি ওসি সাহেব নিজে গিয়ে এটাকে প্রথমে আটক করে, এরপরে সাথে সাথে আমরা ওখানে যাই এবং রানার কাছে যে পাওয়া গেছে এটা ড্রাইভার বলেছে, ড্রাইভার কিন্তু তার নামটা সম্পূর্ণ বলতে পারে নাই। কখনো বা মাসুদ বলতেছে, কখনো রানা বলতেছে এবং স্পষ্ট ড্রাইভার এইখানকার না। সেই হিসাবে তার কাছ থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যটা ক্রস চেক করা হয়েছে। সেই তথ্যটা আমরা সঠিক প্রমাণ পাইনি বা সেটা আসলে মিলে দেখা আমাদের সম্ভব হয়নি। তার ফোন নম্বরে ফোন দেওয়া হয়েছে, সে অস্বীকার গেছে। তো এই অস্বীকার যাওয়ার প্রেক্ষিতে ইনস্ট্যান্ট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। তবে উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে যে উনি সেখানে গিয়ে তার স্টক চেক করবে যে কি পরিমাণ সার সরকারের গুদাম থেকে উত্তোলন করা হয়েছে এবং কি পরিমাণ সার কোন কোন কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে। সেটা ক্রস চেক করলেই এটা বোঝা যাবে যে আসলে সারটা কোথা থেকে পাওয়া গেছে। আমাদের যে কয়েকজন সার ডিলার আছে ওই এলাকাতে সবাইকে এই পরীক্ষাটা করা হবে।